হ্যালো ফ্রেন্ডস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই ব্লগটা কিন্তু দুপুরের দিকেই শুরু করেছিলাম। সকাল থেকে খাওয়া দাওয়া, চান করা, আনন্দ করা সবই হয়ে গেছে, কিন্তু আমার ব্লগ শুট করা যাই হোক। এইখানে দেখো সায়ন্তনীর গায়ে হলুদ হচ্ছে। এখন সবাইকে হলুদ মাখানো হচ্ছে। সায়ন্তনীর গায়ে আগে হলুদ মাখানো হয়ে গেছে, তারপর এখানে আমরা সবাই মিলে হলুদ মাখাচ্ছিলাম আর কি। তো আমি যাকে মাখাচ্ছিলাম সে বলছে মাখবো না, তো শান্তিনী বলছে মাখবো না মানে আজকের দিনে কি মাখবো না এই কথাটা বলতে হয়, তাই জন্য সবাইকে মাখাচ্ছিলাম আর খুব মজা করছিলাম। আর সত্যি বলতে কি এখন যা গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তুমি কি সাজবে, কি করবে, কি বসবে, সবকিছুতেই অশান্তি। এই যে গরম বাবা। যাই হোক, এখানে সবাইকে হলুদ টলুদ মাখাচ্ছিলাম আর সবাই মিলে আনন্দ করছিলাম। ভয়েসটা পুরোপুরি মিউট করে এক্সট্রা হবে ভয়েস। তো চলো এবার কয়েকটা ফটো তুলি। অনেক ফটো তোলা হলো, কিন্তু রিলস বানানো তেমন একটা হয়নি। আর সত্যি বলতে কি, তো আমার তো তেমন কোনো ক্যামেরাম্যান নেই, তবু সায়ন্তনী তার বোনকে বলে অনেকগুলো কিন্তু রিলস বা ফটো আরও তুলে দিয়েছে। আমরা এরকমই বসছি বিকেলবেলা সবাই মিলে জল সইতে গেছিলাম। প্রথমে যে আসছে ও হচ্ছে সায়ন্তনীর মা, বাকি অনেক রিলেটিভ এটা সেটা সবাই মিলে আসছিল। তো এই পাশেই কিন্তু পুকুর আছে, তো ওইখানে যাওয়া হয়েছিল। তো আমি সামনে এসেই দাঁড়িয়ে গেছিলাম। তো বিয়ের দিন খুব মজা করেছি, কিন্তু হ্যাঁ ভিডিও কিন্তু আমি বেশি খুব একটা বানাইনি। দেখো রেডি হতে বসছি। তোমরা জানো অনেকেই যে বিয়ে বাড়িতে এসেছি, বেশি খুব একটা আমি ব্লগ করতে পারছি না, তার কারণ হচ্ছে এমনি বসছি, না হলে এইসব করতে গিয়ে এমনিতে একটুখানি মুডটা অফ আছে। তো জানি না কী হবে। যাই হোক, এই যে এই বোনটা আমাকে হেয়ারটা করে দিবে। আমি অনেকদিনের পর খোঁপা করছি, সবসময় চুলটা ছাড়া থাকে, তাই ভাবলাম কি আজকে খোঁপা করি। শাড়িটা আমি পরিনি, একজন পরিয়ে দিয়েছে, দেখাচ্ছি। বাকি মেকআপটা আমি একাই করেছি। হেয়ারটা কমপ্লিট হোক, তারপরে দেখাচ্ছি। আবার কি বেশি হবে? খেতে হবে খাবে কি? পুরোটা খেতে হবে, ওইটা বললে হবে না। এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না, এটা ঠিক হলো নিয়ে যাবে। এই যে দেখো, এটা হচ্ছে আমার ফোন লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাকে এই শাড়িটা কিন্তু পরিয়ে দিয়েছে সায়ন্তিকার মাসি। আর মেকআপ টেকআপ হেয়ারটা সবকিছু আমি নিজেই করেছি। হেয়ারটা বলছিলাম একজনকে করে দিতে, কিন্তু ওর সময় হলো না। তারপরে হানি এতটাই তাড়াহুড়ো করছিল, ও সবসময় সব জায়গায় তাড়াহুড়ো বা করে, ও নিজে একটু তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসছে বলে একটু তাড়াহুড়ো করছে। যাই হোক, আমি হেয়ারটাও ঠিকঠাক করতে পারিনি, কোনো কিছুই করতে পারিনি, শাড়ি টাড়ি। আর হ্যাঁ, আমার মাথার ফুল এখানে খুলে চলে গেছে রজনীগন্ধা। তারপরে শাড়ি এখানে এই অবস্থা, ও পেছনে আছে। আমার তো আর পেছনে চোখ নেই ফটো ভিডিও করতে, তারপরে বুঝলাম যে আমার পেছনের অবস্থা এই, কিন্তু সে আমাকে বলেইনি হিংসুটে। তো যাই হোক, মানে মেয়েকে হিংসা করে না, এটা হচ্ছে সেটাই। তো জানি না ও আমার ভিডিওটা দেখছে কি দেখেনি। তো যাই হোক, এইখানে ওকে বলছিলাম ভিডিও বানাইতে, তো ও ভিডিও বানিয়ে দিচ্ছিল। আর আমরা একটু বাইরে বেরিয়ে এসেছিলাম, এমনিতে যা গরম লাগছিল, তো বাইরে হাওয়া খাচ্ছিলাম আর সামনে গিয়ে কয়েকটা ফটো তুলছিলাম। আর এইখানে একটা জায়গায় একটা ফটো আরও তুলছিলাম। রিলস কিন্তু কোনো কিছু
করে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া করার পর সব লিপস্টিক সব উঠে যেতে তারপরে কিন্তু রিলস করেছিলাম। আর হ্যাঁ, সারা রাত কিন্তু আমরা জেগেছিলাম আর বিয়েটা পুরোটাই দেখেছি। অনেক দিনের পর আমি রাত জেগে বিয়ে দেখলাম, নাহলে এর আগে একটা বিয়ে বাড়ির ইনভাইট ছিল, তো খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে গেছিলাম, বিয়েটিও দেখিনি। তো এখানে কিন্তু বিয়ে দেখেছি, তো দুজন মিলে এরাই গল্প টল্প করছিলাম। আর ভয়েসটা মিউট করে দিয়েছি, তার কারণ হচ্ছে অনেকটাই আস্তে শোনা যাচ্ছিল কথাগুলো, তো ওই জন্যই মিউট করে দিয়েছি। তো এখানে বিয়ে বাড়ির খাবার দাবার যেগুলো হয় আর কি, তোমরা তো সবাই জানো, তো আমি আর কোনো কিছু শেয়ার করলাম না। এক্সট্রা ভাবে আমি একটা শর্টস ভিডিও বানিয়েছি, তো ওইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। অনেকগুলো শর্টস বানিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা আমার পাশে থেকো, বেশি বেশি করে ভালোবাসা দিও। এখানে দেখো খাচ্ছিলাম, আর আমার আর হানির মধ্যে একটা জিনিস কি বলবো বলো তো, আমি হচ্ছে গিয়ে হাড়ের মাংসগুলো খাই, গাদা খাই না, আর হানি হচ্ছে গাদা খাই। একটা জিনিস হানিকে বলে আমি এখনো পর্যন্ত পারলাম না। কোথাও গেলে বলে আমাকে না গাদা দেখে দিবে, আরে বাবা আমি তো হাড্ডি খাই, তোকে যদি গাদা দেয় তাহলে তুই তো, আর তোকে যদি হাড্ডি দেয় তাহলে তুই তো আমাকে দিয়ে দিবি, আর আমাকে তো কোনোদিন মানে কি বলবো হাড্ডি দেখে দেয়ই না। যেগুলো আমি খাই চামড়া টামড়া ওইগুলো তো দেয়ই না, গাদা দিয়ে দেয়, ওইগুলো তো আমি তোকে দিয়ে দিবো। বুঝছি বিয়ে দেখবো বলে হানি হানি ওইখানে ছেলেগুলো দেখছে, দেখো আমার ছেলেগুলো দেখছে, ওদের রঙা করে ফটো তুলছি, ভিডিও করছি, পারবে না তার কাছে। তো যাই হোক দেখাচ্ছি, হেভি লম্বা হেভি লম্বা ওর পক্ষে লম্বা মেয়ে, যেমন হচ্ছে সেও লম্বা, তার পক্ষে এরকম ঠিক আছে কি ভালোবাসে না গো, তুই জানিস সে তার বয়ফ্রেন্ড নেই, বন্ধু এমনি কন্ট্যাক্টে বিয়ে করবে না, বন্ধু হ্যাঁ कैसे चलेगा, बहुत दिन चलेगा, ऐसे कैसे चलेगा, ना वो मजा लाइट नहीं रखती नहीं তোমরা নিতে পারো নি, তোমাদের কষ্ট। হানি এতটাই কি বলবো তোমাদেরকে, ওইখানে অনেক দাঁতরা একেবারে জুম করে ভিডিও করছে, আর আমি ওখানে বসছি দিয়ে হাসাহাসি করছি। আমি বললাম কি করছিস বল, দিয়ে বললো তোর এরকম সেরকম কি না কি বললো, আমি দৌড়ে চলে এলাম দেখতে, বলে যখন দেখি অন্যেরটা দেখাচ্ছে এরকম বলে প্রচুর হাসাহাসি করেছি। সত্যি বলছি মানে রাতটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তো পাত্রপক্ষে যারা এসেছিল সবাই আমাদের তো নিচের ব্যাচ, কিন্তু আমাদের থেকে বয়সে বড় হবে, কিন্তু নিচের ব্যাচ বলে আমরা ভাই বোন মনে করছি। তো সবাই মিলে কিন্তু খুব মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, আর প্রচুর হাসছিলাম, প্রচুর শর্টস বানিয়েছি। শর্টস গুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কালকেই আসবে, অবশ্যই তোমরা কিন্তু দেখো। যাই হোক পাত্রপক্ষ আর পাত্রীপক্ষে আমি পাত্রীপক্ষ, তো এখানে আমি তার ফটো তুলে দিচ্ছিলাম, তার কারণ হচ্ছে ওকে চিনি না, এখানে এসেই আলাপ হলো। মানে আমরা খেতে বসছিলাম, আমাদের সামনে সিট খালি ছিল, সামনে চেয়ারগুলো খালি ছিল, তো ওইখানে কিন্তু ও এসে একা বসছিল। তারপর ওকে আমি বলছিলাম ভিডিও বানিয়ে দিতে, তো ওইখান থেকেই কিন্তু ওর সঙ্গে আলাপ হয়, আর একসঙ্গে থাকি। ও বললো একটু ওই দিকটায় যাবে হাঁটতে, বললাম হ্যাঁ অবশ্যই, আমরা তো সব জায়গায় ফ্রেন্ড বানাই বা সবার সঙ্গে মিশি, এই নয় যে মিশবো না, অ্যাটিটিউড দেখাবো, কথা বলবো না, এরকম করি না, সবার সঙ্গেই কথা বলি, সবার সঙ্গে মিশি। ও বললো একটু ওই দিকটায় যাবে, বললাম হ্যাঁ চলো আমাদের সঙ্গেই থাকো। বলছে সব বন্ধুরা এসছে, মেয়েদের মধ্যে আমি একা এসেছিলাম, ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমাদের সঙ্গে কথা বলো। ওকে ফটো তুলে দিলাম, ও হচ্ছে পাত্রপক্ষ, আমি হচ্ছে পাত্রীপক্ষ, আর একজনকে দেখাচ্ছি। ওই পালিয়ে যাচ্ছ নি, আমাকে তুলে দাও। ও কাঙ্গাল ঠিক বলেছ। ওই হানি ও পাত্রপক্ষ, আমি পাত্রীপক্ষ, আর তুই কাঙ্গাল পক্ষ। এ বলেছে তুই এমন ভাবে দেখো এইখানে কিন্তু বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, এখানে সায়ন্তিকা চলে এসেছে, এখন ওদের মধ্যে শুভ দৃষ্টি হবে। আমি কিন্তু অনেক দিনের পর, সত্যি বলছি অনেক দিনের পর কিন্তু বিয়ে দেখছি। আমি আবারও বলি, এমনি তো টিভিতে দেখি, তো এর আগে একটা বিয়ে বাড়ি ইনভাইট পেয়েছিলাম, তো ওইখানে ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পর।
তো এইখানে আমি আবার অনেক দিনের পর বিয়ে দেখছি, তো বেশ ভালো লাগছে আর নিজেকেই বিয়ে করতে ইচ্ছা করছে, বিয়ে বিয়ে ফিলিংস হচ্ছে। তো এইখানে দেখো ওদের মধ্যে মালা বদল হচ্ছে, সবটাই নিজের চোখের সামনে দাঁড়িয়ে দেখছি আমি। আমার যে কবে হবে ভগবান জানে। যাই হোক, এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে চাই না, একটু লেট করেই বিয়ে করতে চাই। তার কারণ হচ্ছে কম বয়স থেকে বিয়ে করে ডিভোর্সের থেকে বেশি বয়স থেকে, একটু বেশি বয়স থেকে বিয়ে করে সারা জীবন টিকে থাকাটা মনে হয় ভালো আর কি। তো যাই হোক, আমি কম বয়সে বিয়ে করতে চাই না, আমার যথেষ্ট এজ হয়েছে, তবু আর 1 বছর মতন পরে বিয়ে করতে চাই, 1 বছর 2 বছর মতন পর এরকমই চাই। তো এবার বলা যায় না, আমার বাড়িতে অনেক সময় দিবে বলে, অনেক সময় দিবে না বলে, বাকি সবটাই আমার উপর। তো আমি কিন্তু বেশি খুব একটা লেট করতে চাই না, তার কারণ আমি আমার দিক দিয়ে শুধু ভাবলে হবে না, আমি যাকে বিয়ে করবো তো ওর দিক দিয়েও ভাবতে হবে। যাই হোক, আমি এখানে কার বিয়ের কথা বলছি গাইস, তো যাই হোক দেখো কত তোমাদের সঙ্গে কথা বলতে এখানে সিঁদুর দান হয়ে গেল, সায়ন্তিনীর বিয়েটা হয়েই গেল। আর হ্যাঁ, সায়ন্তিনী যবে আমার বিয়ে, সায়ন্তিনী তার বিয়েতে যে আমাকে ইনভাইট করেছিল না, তখন আমাকে বলছিল পায়েল দি আমার বিয়েতে কিন্তু আমাকে আসতে হবে। হানিদি ঘুম মারছ বিয়ে বাড়ি এসে? হানিদি লম্বা হয়ে শুয়ে আছে, দেখো গাইস ঘুম মারছে, মুখে হাসিটা দেখো, মুখে হাসি ফুটেছে, এই দেখো কিভাবে লম্বা হয়ে শুয়ে আছে। আর ওই দিকটাই বিয়ে হচ্ছে, সিঁদুর দান অলরেডি হয়ে গেছে, আর এখানে একটু চোখ খুলেছে। তেরে সিঁদুর আজ দেবে প্রদীপ। ওর নাকে সিঁদুর পড়েনি, তুই কি চাস তোর নাকে সিঁদুর পড়ুক? বরকে তাহলে ভালো করে বোঝাবি, বরকে তাহলে ভালো করে শিখাবি। কেন? ও না, সায়ন্তিনী দেখলাম মুখটা বেশি ওপরের দিকে করে রেখেছে, বেশি উপরের দিকে করলে তো বরং না পড়ে তো। পরে, কিন্তু ও অনেকটাই ওপরের দিকে করে রাখছে, দিয়ে চোখে পড়ে গেছে, চোখের পাতায় পড়ে গেছে। হানি ঘুমিয়েছিল, তার ভিডিও বানাতে বানাতে আমিও একটু ঘুমিয়ে গেছিলাম, আমার চোখটা একটু লেগে গেছিলো, জাস্ট 2-3 ঘন্টা ঘুমিয়েছি। তারপর যখন উঠে দেখি এই যে দেখো এখানে ওদের মিষ্টি খাওয়ানো এটা সেটা হচ্ছে, প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে, তার কারণ হচ্ছে শ্বশুর বাড়ি চলে যাবে। তো এই জিনিসটা মানে এই মুহূর্তটা সব মেয়ের কাছে যে কতটা কষ্টের, ওটা যারা এই সিচুয়েশনে থাকে শুধুমাত্র তারাই বোঝে জিনিসটা। তো যাই হোক, এইখানে দেখো মন্দিরে আরো প্রণাম করে যেসব রিচুয়াল গুলো আছে তো ওইগুলো করেই ও যাচ্ছিল। তো এই ছিল আজকের ব্লগ, বিয়ে বাড়ির ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।